নমস্কার বন্ধুরা, অপুর সংসারে আমি সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি বানাতে শেখাচ্ছি। সেই রেসিপিটির নাম হলো দই কারি। আর এই দই কারি বানানোর জন্য সবার প্রথমেই লাগবে দই, বেসন। ব্যাস এই দুটো উপকরণ হলেই আপনারা অতি সহজেই এটি বানিয়ে ফেলবেন। আর ফোড়নের জন্য লাগবে কয়েকটা শুকনো লঙ্কা, গোটা জিরে, কয়েকটা ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ, এক টুকরো দারচিনি আর একটা লবঙ্গ, আর সাথে লাগবে কয়েকটা কারি পাতা। আর এই কারিটি বানানোর জন্য মেন যেটা লাগবে সেটা হলো কয়েকটা বড়া বা পেঁয়াজি। সেই পেঁয়াজি বানানোর জন্য লাগবে কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর আদা কুচি। আর ফোড়নের জন্য লাগবে কিছুটা পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর আদা জুলিয়ে। আর সাথে লাগবে কিছুটা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাগুলো হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তাহলে চলুন এবার আমরা রেসিপিটি বানিয়ে ফেলি। এই রেসিপিটা বানানোর জন্য সবার আগে বড়াটা বানিয়ে ফেলি। বড়াটার জন্য লাগবে কিছুটা পেঁয়াজ কুচি, ও যেরকম আপনারা বাড়িতে পেঁয়াজি বানান ব্যাস সিম্পলভাবে সেইভাবেই আপনারা পেঁয়াজিটা বানাবেন। তাহলে তার মধ্যে দিয়ে ফেলি পেঁয়াজের কুচি, লঙ্কার কুচি আর সাথে কিছুটা রসুন কুচি। এবার এর মধ্যে দিতে হবে কিছুটা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে ধনে জিরে যেরকম আপনারা দেন সেরকমই দেবেন। তাহলে দিয়ে ফেলি হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে লাগবে হাফ চামচ বেকিং সোডা বা বেকিং পাউডার। এটা দিলে বড়াটা একটু সফট হবে। আর এই সমস্ত মশলাগুলো দিয়ে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। তাহলে ভালো করে মিশে গেলে পেঁয়াজটা একটু নরম হবে মশলাগুলোর সাথে। তারপরে যদি আপনারা বেসন দেন তাহলে পেঁয়াজের ভেতরে বেসনের পাকোড়ার ভেতরে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে থাকবে। তাহলে যখন আপনারা বড়াটা মুখে দেবেন তাহলে আপনাদের পেঁয়াজটা মুখে পড়বে না। এবার আপনারা আস্তে আস্তে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবেন এবং মিশিয়ে এর ভিতরে বেসন দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানাবেন। যদি প্রথমেই বেশি জল দিয়ে ফেলেন তাহলে কিন্তু ব্যাটারটা নরম হয়ে যাবে। আপনারা কড়াইতে দেওয়ার সাথে সাথেই এটা চারিদিকে তেলের মধ্যে ছড়িয়ে পড়বে। এই জন্য জল অল্প অল্প দিয়ে ব্যাটারটাকে ভালো করে একটা স্মুদি ব্যাটার বানিয়ে ফেলবেন। আচ্ছা, তার মাঝখানে আমি একটা কথা বলি। আমার এটা কিন্তু একটা নতুন রেসিপি, তাই যদি আমার বলার মাঝখানে কিছু ভুল হয়ে যায় আপনারা আমাকে ক্ষমা করে নেবেন। আচ্ছা, এবার বড়াগুলো ভাজার জন্য একটা প্যান বসিয়ে তার ভিতরে কিছুটা সর্ষের তেল দিলেন। সর্ষের তেলটা গরম হলেই আপনারা ছোট ছোট করে বড়ার সাইজে পেঁয়াজিগুলো বানিয়ে ফেলবেন। এই সময় গ্যাসটা আপনারা মিডিয়াম ফ্লেমে রাখবেন। একদম হাই ফ্লেমে রাখলে তেল অতিরিক্ত গরম হয়ে যাবে আর বড়াগুলো ফট করে পুড়ে উঠবে। তাহলে বড়াগুলোর ভেতরে কাঁচা থেকে যাবে আর উপরে পুড়ে পুড়ে যাবে। এই জন্য মিডিয়াম ফ্লেমে বড়াগুলো অল্প অল্প করে ভাজবেন। একসঙ্গে অনেকগুলো বড়া ছাড়লে কিন্তু তেলটা ফট করে ঠান্ডা হয়ে যাবে আর বড়াগুলো তলায় লেগে যাবে। এই জন্য কড়াইতে জায়গা রেখে অল্প অল্প করে বড়া ছাড়বেন। এবার বড়াগুলো একদিকটা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে নিচ্ছি। দুই দিকটাই অল্প অল্প করে ভাজবো, বেশি পোড়া পোড়া করে ভাজবো না, তাহলে এর ভিতরে ঝোল ঢুকবে না আর আমার বড়াটাও খেতে তিতকুটি লাগবে। এইভাবে আস্তে আস্তে করে একটা একটা করে বড়া আমি ভেজে নেব। এবং এই বড়া ভেজে তুলে রাখার জন্য সাইডে আমি একটা প্লেটের ওপর টিস্যু পেপার নিয়ে নেব। বড়াগুলো ভেজে টিস্যু পেপার ওপর তুললে যে বড়ার সাথে লেগে থাকা এক্সট্রা অয়েলগুলো টিস্যু পেপারে টেনে নেবে। আজকাল তো সবাই আবার হেলথ কনসিয়াস, তাই বেশি তেলের জিনিস কেউ খেতে চায় না। এই জন্যই বড়াটা টিস্যু পেপারের উপরে রাখবেন, তাতে এক্সট্রা অয়েলটা এই টিস্যু পেপারে টেনে নেবেন। আচ্ছা, এইভাবেই অল্প অল্প করে বড়া দিয়ে দিয়ে পুরো বড়াটা আপনারা একসাথে ভেজে নেবেন। ভেজে আস্তে আস্তে করে তুলে নেবেন। মনে রাখবেন বড়াগুলো বেশি পোড়া পোড়া করে ভাজবেন না বা বেশি কড়া করে ভাজবেন না। বেশি কড়া করে নিলে বড়াটা সফট থাকবে না ঝোলে দেওয়ার পর। বড়াটা নরম থাকলে ঝোলে বড়াটা আপনাদের খেতে ভালো লাগবে। বড়াগুলো হয়ে গেছে। এবার আমি বড়াগুলো করে এক একটা করে তুলে টিস্যু পেপারের উপরে রেখে দেব।
পাত্রে আমি বড়ার ব্যাটারটা বানিয়েছিলাম সেই পাত্রেই আমি দইটা ঢেলে নেব, আর একটা ম্যাশার দিয়ে দইটাকে ভালো করে ঘুটে নেব। দইটা কিন্তু আপনাকে ভালো করে ঘুটে নিতে হবে, না হলে কিন্তু কারিটা খেতে ভালো লাগবে না, একটা দানা দানা থেকে যাবে। এই জন্যই ভালো করে অল্প অল্প জল দিয়ে দইটাকে ঘুলতে হবে। যে বাটিটা আমি দই রেখেছিলাম সেই বাটিতেই আমি জল ঢেলে রেখে দিলাম, এবং ওই অল্প অল্প জল দিয়েই দই ব্যাটারটাকে ভালো করে গুলতে হবে। একবারে কিন্তু পুরো জল দেওয়া যাবে না, এই কারিটাতে কিন্তু অনেকটা জল লাগবে, সেটা কিন্তু পরে দেবো। এখন আমি অল্প অল্প জল দিয়েই ব্যাটারটাকে একটা স্মুদি টেক্সচার আনবো। নাহলে কিন্তু একবারে যদি জল দিয়ে ফেলেন তাহলে কিন্তু দইটাকে আপনি আর ভালো করে ঘোলাতে পারবেন না, ওর ভিতরে একটা দানা দানা ভাব থেকেই যাবে। এইবার আমি এতে দেব 1.5 চামচ বেসন। বেসনটা দিয়েও আপনাকে ভালো করে ঘুরতে হবে, না যদি বেসনটাও যদি না ঘুটে থাকে, দানা দানা থেকে যায়, তাহলে কিন্তু আপনার কারিতে বেসনের দলা দলা ভাবটা থেকে যাবে। এই জন্য 1.5 চামচ বেসন দেওয়া বা সমস্ত মশলা দেওয়ার পর এটাকে ভালো করে ঘুটে একটা স্মুদি টেক্সচার আনতে হবে। 1.5 চামচ বেসন দেওয়ার পর এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কিছুটা হলুদ। এবার দেব কিছুটা গুঁড়ো মশলা, তার মধ্যে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়োটা। লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা যে যেমন ঝাল খান সেভাবেই দেবেন। আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি। যদি আপনারা ঝাল পছন্দ না করেন তাহলে আপনারা লঙ্কার কুচিটা না দিলেও পারেন। এবার আমি একটা ম্যাশার দিয়ে এটাকে ভালো করে আবার ফেটিয়ে নেব, মশলা আর দই যেন ভালো করে মিশে যায়। এবার আমি এতে আরও কিছুটা জল ঢেলে দিয়েছি। এই জল কতটা ঢেলেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই বড় কাচের কাপে আমি 1 কাপ পুরো ভরে এতে আরও জল দিয়েছি, তাহলে আগে আধ বাটি, 1 বাটি আর এই 1 কাপ, মোট 1.5 কাপ জল দিয়েছি। এবার আমার ফোড়নের জন্য লাগবে কিছুটা তেল। আমি ওই ভাজা তেল থেকেই কিছুটা তেল আমি ওই প্যানে ঢেলে দিলাম। এইবার আমার ফোড়নের জন্য দিতে লাগবে কয়েকটা এলাচ টুকরো আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো গোলমরিচ আর লবঙ্গ, আর দিয়ে দেবো কারি পাতা। তারপরে এটা একটু নেড়ে এর ভিতরে আমি আরও মশলা দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, আর দেব সাথে রসুন কুচি। এবার এটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে, আবার বেশি লাল হবে না, যেন পুড়ে না যায়। রসুন আর আদাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের কুচি, কারণ রসুন আর আদাটা একটু ভালো করে না ভাজে নিলে আগেই যদি পেঁয়াজ দিয়ে দিই তাহলে কিন্তু রসুনের একটা গন্ধ থেকে যাবে। এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যায় একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ব্যাস হয়ে গেছে পেঁয়াজটা আমাদের লাল লাল। এবার আমি ব্যাটারটা এর মধ্যে আস্তে করে ঢেলে দেব। ব্যাটারটা যখন ঢালবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে দেব। হাই ফ্লেমে যদি আমি ব্যাটারটা ঢালি তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে। আর ব্যাটারটা ঢালার সাথে সাথেই আমাকে এটা হাতা দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না নাড়লে আমার এই ব্যাটারটা ফেটে যাবে। এবার আমার ব্যাটারটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি এবার ছেড়ে দেব বড়াগুলো। আচ্ছা, আমি আপনাদের বড়াটা একটা ছিঁড়ে দেখাই যে বড়াটা কতখানি বা কীরকমভাবে আপনারা ভাজবেন। ভেতরটা আপনাদের একটা ছিঁড়ে দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে বড়াটাকে আপনাদের কতখানি ভাজতে হবে। বেশি ভেজে পোড়া পোড়া করতে হবে না, তাহলে কিন্তু বড়াটা শক্ত হয়ে যাবে। এবার আমি বড়াগুলো এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দেব। বড়াটা যতখানি দরকার ততখানিই দেবেন, অতিরিক্ত বড়া কিন্তু এতে ভালো লাগবে না, তাহলে আপনারা কারির স্বাদই পাবেন না, শুধু বড়া বড়াই মনে হবে। এই জন্য আমি অল্প কটাই বড়া, আমাদের বাড়িতে যতগুলো মেম্বার আমি সেইভাবেই গুনে গুনে আর 2-1টা এক্সট্রা দিয়ে বানিয়েছি।
আপনাদের বাড়িতেও আপনাদের যতগুলো মেম্বার সেই কজনের মতন গুনে গুনেই বানাবেন আর দু একটা এক্সট্রা দিয়ে দেবেন। এইবারে বড়াগুলো ছাড়ার পর আপনি কন্টিনিউয়াসলি এটাকে নাড়বেন। এইবার ওটা হয়ে গেছে। 5 মিনিট নাড়ার পর এবার আর একটা চমক হলো, আমাকে সর্ষের তেল একটা ফ্রাই প্যানে ঢেলে নিতে হবে বা তড়কা প্যানে ঢেলে তার মধ্যে দিতে হবে একটু হিং। এবারে আপনাকে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, বন্ধ করে তার মধ্যে দিতে হবে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে গুলিয়ে ভালো করে এর ওপরে ঢেলে দিতে হবে। এটাই হচ্ছে একটা নতুন চমক। তাহলে আপনাদের কারিটা দেখতে একদম ধাবা স্টাইলে মনে হবে। এটা মনে হবে না যে আপনি এটা বাড়িতে বানিয়েছেন। কেউ যদি আপনাকে না দেখে বানাতে, তাহলে কিন্তু সে বুঝবে যে আপনি কিন্তু এটা বাইরে থেকেই বা হোটেলের থেকেই বা কোনো ঢাবা থেকে, পাঞ্জাবি রেস্টুরেন্ট থেকে এটাকে কিনে নিয়ে এসছেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি আপনারা অবশ্যই জানাবেন। এবার একটা পাত্রে এটা একটা ঢেলে তুলে সার্ভ করে দেবেন। এবার আপনারা বলুন তাহলে আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা। আপনারা যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে আপনারা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি আপনারা আরও নতুন নতুন রেসিপি আমার কাছে দেখতে চান, তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন রেসিপি আপনারা কি দেখতে চান। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাথ দেবেন। আমি আজ এই নতুন চ্যানেলটি খুলেছি, সবাই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তাহলে নমস্কার।